আজ থেকে গাইনোকোলজিক্যাল যা যা প্রবলেম আছে তার উপরে ভিডিও এবং তার মেডিসিন সম্পর্কে আমরা এই সিরিজটাতে আলোচনা করব এবং প্রত্যেকটা ভিডিও খুব ইম্পর্ট্যান্ট হবে। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট। এর সম্বন্ধে যদি আরও ডিটেলে কোনো যারা ডক্টর স্টুডেন্ট আছেন বা যারা জানতে চান তাদের জন্য স্পেশাল ক্লাস আমাদের আছে এবং তার সাথে সাথে আমরা এগুলো নিয়ে আপনাদের জানাবো। প্রথমেই আসি, এর উপরে যদি ডিটেলসে ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আজকে একটা বিশেষ করে পেশেন্টদের জন্য এই ভিডিওটা বানানো, যে বেসিক কিছু ধ্যান ধারণা আপনাদের আমি দিই। সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট আসলে কি। ওভারিয়ান সিস্ট হলো ডিম্বাশয় বা ওভারিতে ভিতরে বা তার উপরিভাগে যদি তরল বা আধা তরল জাতীয় পদার্থে কোনো কিছু ভরা থাকে। অধিকাংশ সিস্ট কিন্তু ক্ষতিকারক নয়। অনেক ক্ষেত্রে এই সিস্টগুলো নিজে থেকেই সেরে যায়, তবে কিছু কিছু সিস্ট আছে যেগুলো বড় হলে কিন্তু জটিলতা সৃষ্টি করে এবং সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার খুব প্রয়োজন। এখন এই ওভারিয়ান সিস্ট হবার কারণগুলো কী কী? প্রথমেই হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স। সেকেন্ড, স্বাভাবিক ডিম্বস্ফোরণ বা ওভ্যুলেশনের সময় ফাঙ্গাল সিস্ট তৈরি হওয়া। থার্ড, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এন্ডোমেট্রিওসিস, গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে পেলভিক সংক্রমণে পূর্বে ওভারিয়ান সিস্ট থাকার যদি ইতিহাস থাকে সেক্ষেত্রেও হয়। এর লক্ষণ কী কী হবে? তলপেটে একপাশে ব্যথা করবে, মাসিক অনিয়মিত হবে, মানে মেনস্ট্রুয়েশন অনিয়মিত হবে, তলপেটে ভারী বা ফাঁপা একটা অনুভূতি হবে, সহবাস বা ইন্টারকোর্স করার সময় ব্যথা অনুভব করবেন, ঘন ঘন প্রস্রাব পাবে, বমি বমি ভাব, বড় সিস্ট হলে পেট ফুলে যাওয়া। জরুরি যেই সমস্ত প্রবলেমগুলো হতে পারে, যেমন ধরুন পেটে যদি তীব্র ব্যথা হয়, ক্র্যাম্পিং টাইপের পেন হয়, অজ্ঞান হয়ে যাওয়া, অতিরিক্ত রক্তপাত হলে দ্রুত আপনার কাছাকাছি যে চিকিৎসক আছেন তার সাথে যোগাযোগ করুন। এর সাথে আমরা যে ক্লিনিক্যাল পরীক্ষাগুলো করব সেগুলো এলেই আমরা যেটা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে রুগীর তার বিস্তারিত ইতিহাসকে আমরা জানার চেষ্টা করি এবং অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা করার চেষ্টা করি। পেলভিক পরীক্ষা বা পেলভিক এক্সামিনেশন করা প্রয়োজন।